আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে শুভ সকাল। আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম। আজকের ভিডিওটা শুরু করছি সকালে নাস্তা খাওয়ার পর থেকে। আমি চিপস খাচ্ছিলাম বসে বসে, আর ভাবছিলাম আজকে দুপুরের রান্নাগুলো আমি করব, কারণ আমি তো বাসায় থাকি না আর রান্না করার সুযোগ পাই না। তাই ভাবলাম যে আজকের রান্নাগুলো আমি করি, এতে আমার আম্মুর একটু হেল্প হয়ে যাবে আর আমার রান্নাবান্না আরেকটু চর্চা হয়ে যাবে। তো তেমন বেশি কিছু রান্না করবে না, আম্মুই বলে দিয়েছে আছে কি কি রান্না করতে হবে, সেগুলোই জাস্ট আমি আজকে করব। তো আজকে হবে হচ্ছে বাটা মাছ ভাজা, সেটাই আমি হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মাখিয়ে দেন ভেজে নিচ্ছিলাম। অনেকগুলো ছিল, আমি প্রথম ফার্স্ট কয়েকটা আগে ভেজে নিচ্ছি, পরে আবার কয়েকটা ভেজে নিব। এই মাছটা এরকম ভাজা খেতেই ভালো লাগে, আমার আব্বু অনেক পছন্দ করে। তারপর এগুলো ভাজা হয়ে গেলে উল্টিয়ে নিচ্ছিলাম। আমার বিড়ালও খাবে আজকে এখান থেকে মাছ, ওদের আজকে অনেক খুশি দিন। ওরা আজকে বারবার রান্নাঘরে এসে এসে দেখছিল আর অনেক চিল্লাচিল্লি করতেছিল, কারণ ওদের নাকে তো গন্ধ চলে গেছে। তেল এই যে ভাজা হয়ে গেছে, উঠাই নিব। পরবর্তীতে আরও কিছু মাছ আছে, ওগুলো দিব। তো আজকে রান্না করব হচ্ছে বেসিক্যালি এই মাছ ভাজাটা করব, দেন পুঁই শাক আর ডাল দিয়ে একটা রান্না হয়, এটা আপনারা খান না কি জানি না, ওইটা করব। আর চিচিঙ্গা দিয়ে ডিম ভাজি করব। তো সব কিছু একটু একটু করে আপনাদের সাথে আজকে শেয়ার করব। এদিকে হচ্ছে আম্মু আমাকে একটু একটু করে সাহায্য করছে আজকে। তারপর যে পুঁই শাকটা কেটে দিয়েছে, আমি ধুয়ে নিলাম। এখন পুঁই শাকটা বসাই দিব প্রেশার কুকারে। এটা হচ্ছে প্রেশার কুকারে রান্না করতে হয়, আম্মু বলল। এটা একদম নর্মাল রান্না, কিন্তু আমি করছি দেখে আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম আজকে আমি কি কি রান্না করছি বা আমি কিভাবে রান্না করি। নর্মালভাবে এখানে পেঁয়াজ দিয়েছি, মরিচ দিয়েছি আর লবণ দিয়েছি, দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দেন মশলা দিয়েছিলাম। এখানে হচ্ছে আদা, রসুন আর জিরা বাটা ছিল, এটা মশলা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে একটু নেড়ে দেন পরবর্তীতে হলুদের গুঁড়া দিব, মরিচের গুঁড়া দিব, দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব। আর কষানোর পরে যাতে ঝাঁঝ না উঠে যায়, একটু সামান্য আমি পানিও অ্যাড করেছি। দেন ভালোভাবে একটু কষিয়ে নিয়ে পুঁই শাকটা দিয়ে দিব, আর পুঁই শাকের সাথে ওই মসুরের ডালটাও দিয়ে দিব, একসাথে ভালোভাবে কষিয়ে নিব। কারণ পুঁই শাক থেকে পানি উঠে যাবে, ওই পানি দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। দেন এক্সট্রা পানি দিয়ে এটাকে প্রেসার কুকারে ঢাকনা বন্ধ করে দিতে হবে, সিটি উঠে যাবে। দেন এটাকে বাগার দিতে হবে। এইটা আমি পারি না, আমি ট্রাই করিনি, কখনো করলে হয়তো পারবো, বাট আমি এটা করিনি দেখে আম্মু এটা আমাকে করে দিচ্ছিল। এখানে রসুন পেঁয়াজটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। দেন এখানে কতগুলো আস্ত জিরা দিয়ে দিতে হবে। দেন এটাকে ভালোভাবে ভেজে এই পুঁই শাকটা দিয়ে দিতে হবে। এইটার স্মেলটা যা হয় মাশাআল্লাহ। এই তো আমার পুঁই শাকের রেসিপিটাও রেডি। আর এদিকে এখন চিচিঙ্গা ভাজি করব। আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছিল, আপনারা খেয়াল করলেন নাকি জানি না, এখানে হচ্ছে একটা শালিক পাখি আসছে। ওই যে শালিক পাখিটা আমাদের এখানে রেগুলার আসে, এখানে শুকনো মরিচ ভাজা থাকে, ওরা এখান থেকে এসে নিয়ে নিয়ে চলে যায়। মানে এটা এখন ওদের এটা একটা রেগুলার কাজ হয়ে গিয়েছে, যখনই কেউ থাকবে না ওরা এরকম এসে শুকনো মরিচ নিয়ে চলে যাবে। এই যে আমার চিচিঙ্গা ভাজির জন্য আমি পেঁয়াজ, মরিচ আর লবণ দিয়ে এটাকে একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছিলাম। দেন দিয়ে দিয়েছি ডিমটাকে একটু ভাজা করতে হবে। দেন দিয়ে দিব হচ্ছে চিচিঙ্গাটা দিয়ে ভালোভাবে নিয়ে নিব। এটাতে হলুদ দিতে হয় না, কিন্তু আমি দিলাম, আমার কাছে একদম সাদা সাদা ভালো লাগছিল না, এই জন্য আমি একটু সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এটা অল্প একটু হয়ে যাবে, এখন দেখে মনে হচ্ছে অনেকগুলো, কিন্তু এটা অল্প একটু হয়ে যাবে। এই যে একটু হলুদ দিয়ে দিলাম, ভালোভাবে নেড়ে কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে গেলে এই যে হয়ে গেল আমার চিচিঙ্গা আর ডিমের ভাজি। তো আজকে এই কয়েকটাই রান্না করেছি। দেন আমি আম্মু রান্নার পরে যা যা করে সেগুলোই করছিলাম। এই যে চুলাটা ক্লিন করছিলাম, চুলার আশেপাশে ক্লিন করছিলাম। রেগুলার করলে হয় কি বারবার এতগুলো ময়লা জমে থাকে না, এটা আমার আম্মু রেগুলার করে, আমি দেখি, এই জন্য আমি আজকে করে নিলাম। আর কিছু জিনিস হচ্ছে ধোয়ার বাকি ছিল, এগুলো অল্প অল্প করে ধুয়ে নিচ্ছিলাম। এই জায়গাটা একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম, যেহেতু রান্নাবান্না সব শেষ। আম্মু যেহেতু আছে রান্নাবান্না করেনি, তো আম্মুকে আর এইসব নিয়ে কষ্ট দিলাম না আর কি। তো এরপরে আর কোনো শ্যুট করিনি, একদম বিকালবেলা ছাদে এসে দেখি যে হামিরা আর কালিয়া এরকম খেলাধুলা করছে, ওদের রেগুলার কাজ এগুলা।
আজকের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল, মোটামুটি বৃষ্টি ছিল, এত রোদ ছিল না, ঠান্ডা ঠান্ডা ছিল। আজকের আবহাওয়াটা অনেক ভালো ছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকলে একটা লাইক দিবেন। সো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।